সবাই আমাকে বলে, আচ্ছা তুমি বিয়ের পরেও এইভাবে সারাক্ষণ ঘুরফির করে বেড়াও, তোমার বাড়ির লোক তোমাকে কিছু বলে না, তোমার স্বামী তোমাকে কিছু বলে না? তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি যে এত উড়ে বেড়াই, আমার যে এই ডানা দুটো আছে না, সেই ডানা দুটো আমার স্বামী আমাকে দিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে গিয়েছিলাম একটি মেলাতে, মানে মাদারের মেলা বলে এটাকে। আমাদের গ্রামে আসলে এই সময়টাতে প্রতি বছর এই মেলা বসে। তো আমি বিয়ে হয়ে এসেছি অনেক দিন হলো, কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি বাচ্চাদের জন্য। তো এবার ভাবলাম আমি মেলাতে যাব। তো যেই ভাবা সেই কাজ, আমি তোমাদের ভাইকে একবার বললাম যে আমাকে মেলাতে নিয়ে যাবা। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে আমাকে বলতে শুরু করলো, তুমি নাকি মেলাতে যাবা, চলো রেডি হও। তো আমিও নাচতে নাচতে রেডি হয়ে চলে এলাম মেলাতে। আর জানো তো, আমাদের যেহেতু এটা একেবারেই গ্রামের ভেতরে, তো এখানে বাড়ির মেয়ে বউদের কিন্তু কেউ বাইরে এভাবে ঘোরাঘুরি করতে দেয় না, এটা সবাই খারাপ চোখে দেখে। কিন্তু আমার স্বামী কখনোই আমাকে কিন্তু এগুলোতে বারণ করে না, আমাকে সবসময় বলে তোমার যেখানে খুশি তুমি সেখানে যাবা, তোমার যেখানে যেতে ইচ্ছে করবে শুধু আমাকে একবার বলবা, আমি তোমাকে নিয়ে যাব। কে কি বললো, কে কি শুনলো, এগুলা কখনো কান দিবা না। তো এই তো আমি চলে এসেছি মেলায়। আর এই যে দেখো, বিশাল এক নৌকা, আমরা উঠেছিলাম নাগরদোলায়। তো নাগরদোলা থেকে তোমাদের ভাইয়া ভিডিও করছিল, আর আমাকে যে এত পরিমাণে ভয় লাগছিল কি বলবো। মানে এমনি স্বাভাবিকভাবে যে নাগরদোলাতেগুলো উঠি, এগুলোতে খুব একটা ভয় লাগে না আমার, আমি কিন্তু অনেকবার উঠেছি। কিন্তু এই যে দেখো কি একটা অবস্থা, মানে একেবারে পড়ে যাওয়ার রিস্ক আছে। যেহেতু এটা হচ্ছে মেলার নাগরদোলা, এই জন্য হয়তো বা এমন করে করা হয়েছে সিস্টেমটা। তো আমার খুবই ভয় লাগছিল। আমি পরে ওদেরকে চিল্লাই বলছিলাম যে আমাকে নামিয়ে দাও, এই জন্য আসলে আমাকে নামিয়ে দিচ্ছিল। তারপরে তো দোকান সব ঘুরে ঘুরে দেখছিলাম, কত কিছু এসেছে দেখো, মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, তারপরে খাওয়ার জিনিস, সংসারের যাবতীয় জিনিস, সব কিছুই আসলে এখানে পাওয়া যাবে। এই মেলাটার নাম কি জানো তো? ওই যে প্রথমে বললাম, এই মেলাটাকে সবাই বলে মাদারের মেলা। কি একটা অদ্ভুত নাম, তাই না? তো আমি সব দোকান, প্রতিটা দোকান ঘোরাঘুরি করে দেখেছি। তোমাদের ভাইয়া বলছে তুমি এত এনার্জি কোথা থেকে পাও, এই গরমের মধ্যে তুমি কিভাবে এত কিছু ঘুরে ঘুরে দেখছো। তো আমি আসলে অনেক দিন পর যেহেতু বাইরে বের হয়েছে, আমার অনেকটা ভালোই লাগছিল, কারণ যেহেতু গ্রামে থাকি এজন্য খুব একটা বাইরে যাওয়া হয়ে ওঠে না আমার। তো এজন্য আজকে বাইরে বের হয়ে অনেক বেশি ভালো লাগছিল। তো চলে এসেছি আমি তো কসমেটিক্স দোকানে। এখানে আসলে বেশ কিছু কেনাটা করেছি, সব ভিডিও ক্লিপ তোমাদের সাথে নিতে পারিনি, কারণ দেখছো তো কী পরিমাণে গরম, আর আমি কীভাবে ঘেমে গিয়েছে, এজন্য টুকটাক ভিডিও করেছি, সব ভিডিও আসলে করতে পারিনি। আমি কানের দুল নিয়েছিলাম, একটি মালা নিয়েছিলাম, আমার মেয়েদের জন্য কিছু কসমেটিক কিনেছি। এখানে ওর বাবা ওকে খেলনা কিনে দিচ্ছিল, বেশ কিছু খেলনাও কিনে নিয়েছি। তো অনেক ঘোরাঘুরির পরে তোমাদের ভাইকে বললাম হয়েছে, এখন কিছু খেতে হবে, আর ভালো লাগছে না। তো এই তো চলে আসলাম আমরা ফুচকা কর্নারে। এসে এক প্লেট ফুচকা অর্ডার করে দিয়েছি। পাশে আমার ভাবি ছিল, তোমাদের ভাইয়ের অবস্থা দেখো, গেমে কী অবস্থা, আর এইদিকে তো আমি খুব এনজয় করছিলাম। তো পাশে আমার ভাবি ছিল, ভাবির জন্য এক প্লেট, আমি এক প্লেট নিয়ে নিলাম, কারণ তোমাদের ভাই আসলে ফুচকা একেবারে খেতে চায় না, ওর নাকি ভালো লাগে না। মানে এমন মানুষ আমি কোথাও দেখিনি, বুঝেছো, যে ফুচকা পছন্দ করে না। আর এই যে দেখো আমার মেয়েটা কত খুশি, গরমের মধ্যে ও কিন্তু এনজয় করছিল। আমরা দুই মা মেয়ে কিন্তু অনেক এনজয় করছিলাম, কিন্তু তোমাদের ভাইয়ার একেবারে গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ও তো শুধু বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়েছিল। আমি বললাম যে না, অনেকদিন পরে এসেছি, আজকে সার্কাস দেখে তবেই ফিরবো। তো আমরা সার্কাস দেখেই কিন্তু বাড়ি ফিরেছিলাম। সব ওই যে বললাম, সব ভিডিও নিতে পারিনি। তো এই তো আমাদের ফুচকা চলে এসেছে। এখন খাওয়া দাওয়া করে পাশেই সার্কাসের গান বাজনা সব হচ্ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা সার্কাস দেখতে চলে গিয়েছি। পরে আর সব ভিডিও করতে পারিনি। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের নেক্সট কোথায় ঘুরেছি, কি সার্কাস গিয়ে সব কিছু শেয়ার করবো। তো সবাই ভালো থেকো। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।